উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছি, পেপসি, ঠান্ডা, আরসি, কোকা-কোলা সব মদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, লা ইয়াকুনানা মিন বাতিআকুম ইস্তারহুল হিরা ওয়াল হারির ওয়াল খামর ওয়াল মাযিব। অচিরে আমার উম্মত এমন হয়ে যাবে যারা জেনাকে হালাল মনে করবে। অচিরে আমার উম্মত এমন হয়ে যাবে যারা রেশমি কাপড়কে হালাল মনে করবে। অচিরে আমার উম্মত এমন হয়ে যাবে যারা মদকে হালাল মনে করবে। অচিরে আমার উম্মত এমন হয়ে যাবে যারা গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। সব দোকানে বাজনা বাজে। এখানে যারা আপনারা দোকানদার আছেন, সব দোকানেই টিভি চলে, সব দোকানেই বাজনা বাজে, সব দোকানেই টিভি চলে, সব দোকানে বাজনা বাজে। আমার উম্মতকে হালাল মনে করবে। সুন্দর করে হজ করে এসেছে, মাথায় টুপি আছে, আর ছেলে দোকানের বসে আছে, আর বাপ বাইরে এভাবে বসে আছে, আর ল্যাংটা মেয়ে নাচছে, আর গান চলছে। কি আপনার চোখের সামনে ঘটে না নাকি? এলাকা হতে পারে ভালো, কেন? বেরায়েত থেকে নিয়ে ওই শীতলক্ষা নদী পর্যন্ত সব এলাকা আহলে হাদিস, সব আহলে হাদিস। বেরায়েত থেকে নিয়ে শীতলক্ষা নদী পর্যন্ত, দেব কালমি পর্যন্ত, দেবই আপনার ওই বেলদি বাজার পর্যন্ত সব আহলে হাদিস। কিভাবে মূর্তি পূজা চলছে সেটা আমি জানি না। কিভাবে এরকম উলট পালট হয়ে গেল, স্বভাব পরিবর্তন হয়ে গেল কেন? জোরে আমিন বলার নাম কি আহলে হাদিস? বুকে হাত বাঁধার নাম কি আহলে হাদিস? জি না। নিয়ম নীতি মেনে চলার নাম আহলে হাদিস। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, নিয়ম নীতি মেনে চলে যে জান্নাতে যাবে সে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াসরাবানা নাসু মিন উম্মতি ইসমুন হবে গেরে ইসমেহা। আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। ওদের সম্মান করা হবে গায়িকা দিয়ে। ওরা হয়ে যাবে বানর, ওরা হয়ে যাবে সুর, ওদের উপরে ভূমিকম্প হবে। ওরা হয়ে যাবে সুর, ওরা হয়ে যাবে বানর, ওদের উপরে ভূমিকম্প হবে। আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছি, পেপসি, ঠান্ডা, আরসি, কোকা-কোলা সব মদ, মদ নয়। তখন আমি বললাম, আচ্ছা হাদিস তো বুখারী মুসলিম, আল্লাহ নবী বললেন আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। সেটা একটু আপনি বলেন তো, সেটা কোনটা? যেটা মানুষ খাচ্ছে মদ নয় বলে, অথচ সেটা মদ। তখন আর বলে না, তখন আর বলে না, এই ছেলে তুমি তো মুখামুখি মোবাইলে দেখছ, তুমি তো চালু করেছো, মুখামুখি বসিয়েছ, তোমার ওস্তাজিকে বলো তাহলে। আব্দুর রাজ্জাক তো বলেছেন পেপসি, ঠান্ডা, কোকা-কোলা, আরসি এটাই হলো মদ। তো আপনি যে বলছেন এটা নয়, তো সেটা কোনটা? যেগুলো আল্লাহ নবী বলছেন আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমি তো বলছি আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। সেটাই ঠান্ডা, সেটাই আরসি, সেটাই পেপসি, সেটাই কোকা-কোলা। কই, আমি তো আমার জীবনে কোনোদিন ঠান্ডা মুখে দিনে, আরসি মুখে দিনে, আছি তো বেঁচে। কোকা-কোলা তো মুখে দিনে, আছি তো বেঁচে। কয় টাকার মালিক আপনি? পূর্বাচলে বাড়ি না হয়, জমির দাম না হয় একদিন কিছুই ছিল না, যেন কোটি টাকা হয়েছে। তারপরে আপনি কি? কিছুই না। জামিয়া সালাফিয়ে 305 জন এতিম আছে। কয়জন? 305 জন এতিম আছে। আপনি কয়জনের টাকা দেন? জামিয়া সালাফিয়ে 500 জন অসহায় ছেলে মেয়ে আছে। কতজন? 500 জন। কতটি? 500 জন অসহায় ছেলে মেয়ে আছে। এতিম কতটি আছে? 305 জন। আপনার ওখানে কি আছে? কে বলেছে আপনার টাকা পয়সা আছে? কিছুই না। আপনি আমার মতো কচুর পাতার পানি। টাকা পয়সা ইনকাম করলে একদিন আগিয়ে যে বলতেন, আব্দুর রাজ্জাক সাহেব বাইতুল হাম জামে মসজিদ করছেন নাকি? হ্যাঁ, জি হ্যাঁ। তো আমার 50 লক্ষ টাকা থাকলো। আর পাইলিংয়ে আছে 1.5 কোটি টাকা খরচ। পাইলিংয়ে আমার মত মদ খাবে, নাম দিবে অন্য। এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে সোর, এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে সোর।
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনুন্না ফি উম্মতি খাসফুন আকাসফুন অমাসখুন, অচিরে আমার উম্মতে ভূমিকম্প হবে, আমার উম্মতের আকার আকৃতি পরিবর্তন হবে, ওরা হয়ে যাবে সোর, ওরা হয়ে যাবে বানর, আমার উম্মতের উপরে বিপদ নেমে আসবে, সমস্যা, মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, জমি জায়গা নিয়ে মারামারি। এটা তো ডুমনি পাতিরে, এগুলো তো সব দখলে হয়ে গেছে, আইল সরকার দিয়েছে। আপনি রাস্তার ওই পারে যান কালনির দিকে, আইলের উপরে প্রাচীর দিয়েছে, গাছ তার বাহিরে লাগিয়েছে রাস্তার উপরে। আমি এরকম পরিবেশ কোথাও দেখিনি। আমাদের চাঁপাইনবাবগঞ্জে রাস্তার ধারে পাশাপাশি যদি একটা গরু বাঁধার জন্য খোঁটা পৌঁছে, বুঝেন কি খোঁটা, একটা গরু বাঁধার যদি খোঁটা পৌঁছে, তো রাস্তা দিয়ে যে যাবে সে বলবে, এই ছেলে খোঁটাটা আর ভিতরে করো, আর একটু ভিতরে করো, অত রাস্তার পাশে করছো কেন, হ্যাঁ, গরু এসে রাস্তার উপরে দাঁড়াবে, এটা বলবে। কেউ যে কিছু বলে না। সবাই যে যখন প্রাচীর দিচ্ছে তখন কোথায় দিচ্ছে? আইলের উপরে দিচ্ছে। আর গাছটা লাগাচ্ছে কোথায়? আইলের বাহিরে। অবাক দুনিয়া, সবারই গাড়ি বেঁধে যাচ্ছে, সবাই ওই রাস্তা দিয়ে হাঁটছে। এলাকায় এরকমই ছিল নি কিনা আল্লাহ ভালো জানে, আমার জানা নাই হতো। জাযাকুমুল্লাহ খায়র। অনেকদিন আগে একদিন ডুমনি কোথায় যেন এসেছিলাম। আপনাদের সাথে আন্তরিকতার অভাব নাই আমার, আমি আপনাদেরকে খুব ভালোবাসি। জাযাকুমুল্লাহ খায়র। বেরায়েত থেকে নিয়ে আপনার ওই পর্যন্ত, বেলদি পর্যন্ত, দেবই পর্যন্ত সব আহলে হাদিস, এটা আমি আপনাদের শুকরিয়া আদায় করি। জাযাকুমুল্লাহ খায়র। যেটা ভুল হয়ে গেছে, বাকি যে কয়েকদিন বাঁচবেন ভালো হয়ে বাঁচার চেষ্টা করেন, আল্লাহ সাহায্য করবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ দিবেন। তো হয়ে যাবে বানর, হয়ে যাবে সোর। বানর কেন, সোর কেন? আমার উম্মতের উপরে 3টা বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। আমার উম্মতের উপরে 3টা বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। 1, ভূমিকম্প হবে। 2, আকার আকৃতি পরিবর্তন হবে, বানর হয়ে যাবে, সোর হয়ে যাবে। 3, বিপদ নেমে আসবে। 2 লক্ষ টাকা শতক জমি 2 কোটি টাকা হবে। আরে জমির দাম 20 লক্ষ, রেজিস্ট্রির খরচ 5 লক্ষ, 10 লক্ষ। অবাক কথা, এটা কিসের টাকা? ওটা কি ফকিরকে দিচ্ছেন নাকি? জমির দাম 20 লাখ আর রেজিস্ট্রি খরচ 15 লাখ। অবাক দুনিয়া, আমিও বুঝতে পারি না কেমন দুনিয়া। এরই নাম হলো বিপদ চেপে এসেছে 3টা পাপের কারণে। 1, এটা সারেবুল খমরা, যখন মানুষ মদ পান করবে তখন এই বিপদ নেমে আসবে। 2, জাহারাতুল কায়নাত, মেয়েরা যখন নাচবে তখন এই বিপদ নেমে আসবে। সব দোকানে মেয়ে নাচে, সব ঘরে মেয়ে নাচে, সব মোবাইলে মেয়ে নাচে।